হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে আল্লামা শাহ আহমদ শফির বয়স হয়েছিল ১১৩ বছর। শুক্রবার বিকেলে আল্লামা শাহ আহমদ শফিকে চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়। এরপর তাকে পুরান ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন। আল্লামা শাহ আহমদ শফির জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে। তার বাবার নাম বরকম আলী এবং মায়ের নাম মোসাম্মদ মেহরুন্নেসা। আহমদ শফির ২ ছেলে ও ৩ মেয়ে। শতবর্ষী এই ইসলামী চিন্তাবিদের বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ পাখিয়ারটিলা কওমি মাদ্রাসার পরিচালক ছিলেন। ছোট ছেলে মাওলানা আনাস মাদানী হেফাজতে ইসলামের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আল্লামা আহমদ শফির শিক্ষা জীবন শুরু হয় রাঙ্গুনিয়ার সফরভাটা মাদ্রাসায়। এরপর পটিয়ার আল জমিয়াতুল আরাবিয়া মাদ্রাসা বা জিরি মাদ্রাসায় লেখাপড়া করেন। ১৯৪০ সালে তিনি হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন। ১০ বছর এখানে লেখাপড়ার পর ১৯৫০ সালে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যান এবং সেখানে ৪ বছর লেখাপড়া করেন। এরপর ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন আল্লামা আহমদ শফি, আল্লামা শাহ আহমদ শফি। এরপর থেকে টানা ৩৪ বছর ধরে ওই পদে ছিলেন তিনি। ছাত্রদের ভিক্ষুকের পর গত বৃহস্পতিবার রাতে হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সভায় আল্লামা আহমদ শফি মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। তার ছেলে মাওলানা আনাস মাদানীকে মাদ্রাসার শিক্ষা পরিচালকের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়। এর পরপরই মাদ্রাসা থেকে অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্স যুগে আল্লামা শাহ আহমদ শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারেসিল আরাবিয়ার চেয়ারম্যান ছিলেন। শতবর্ষী ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ আহমদ শফি দেশে কওমি মাদ্রাসা শিক্ষার বিস্তার তথা ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে সারা জীবন কাজ করে গেছেন। বাংলাদেশে দেওবন্দের অনুসারী আলেমদের মধ্যে জ্যেষ্ঠতম এই ইসলামী চিন্তাবিদ কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চ্যানেল সিলেট।